কিছুদিন আগে বলিউডের পরিচালক রাজ চক্রবর্তী এবং তৃণমূল বিধায়ক ব্যারাকপুর তিনি জানিয়েছিলেন যে কোনো মেয়ের সাথে যদি কোনো অসভ্যতামি হয়, যদি কোনো অসম্মানজনক কিছু ঘটে, মানে এরকমই তো মন্তব্য করেছিলেন যে তিনি চোখ উপড়ে নেবেন আর জিভ টেনে ছিঁড়ে নেবেন। হ্যাঁ, এই বলিউডেরই একজন স্বনামধন্য গায়িকা, একজন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী দেবী, তিনি একটি মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে সেখানে মেহবুব মণ্ডল নামক এক তৃণমূল নেতার দ্বারা অসম্মানিত হন এবং তাকে হেনস্থা করা হয়, তার পুরো টিমকে হেনস্থা করা হয়। কারণ তাকে মঞ্চে উঠে বলা হচ্ছে যে আর কত জাগো মা গাইবি, এবার একটু সেকুলার গান কর, এই বলে তাকে মারতে যাওয়া, তার প্রতি তেড়ে আসা, এই যে বিষয়গুলো হয়েছে, এটা কি শুধুই লগ্নজিতা দেবীর সাথে হয়েছে, নাকি জাগো মা গান আটকাতে গিয়ে গোটা শিল্পী মহলের প্রতি হাত তুলেছে, গোটা শিল্পী মহলকে অসম্মান করেছে এবং এই রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক মনীষী, বিবেকানন্দ, মা সারদা দেবীর মাটিকে অসম্মান করেছে এরা। বাংলা কৃষ্টি সংস্কৃতির মাটি, এখানে গান বাজনা, আত্মীয়তা, খাবার, পোশাক আশাক, সব কিছুতেই সংস্কৃতি মাখো মাখো। আমাদের ভাষা, ব্যবহার, চালচরণ সব কিছুতেই আমাদের সংস্কৃতি। আমরা বুক ফুলিয়ে গর্ব করে বলি যে আমরা বাঙালি। আমরা সবার ওপরে আমাদের কৃষ্টি সংস্কৃতি সারা বিশ্ব ফলো করে। বাঙালি খাবার খেতে পছন্দ করে, বাঙালি পোশাক পরতে পছন্দ করে, বাঙালির গান বাজনা, বাঙালির সিনেমা, সব কিছু সেখানে দাঁড়িয়ে সেই বাংলার মাটিতেই এক শ্রেণীর মানুষ জাগো মা গান গাইতে দিতে চায় না, এক শ্রেণীর মানুষ সেই শিল্পীদেরকে অসম্মান করে। এবং শুধু লগ্নজিতা দেবী নয়, আমরা বিগত দিনেও দেখেছি যে একাধিক শিল্পীকে মঞ্চের ওপরে হেনস্থা করা হয়। এরা কারা, কি তাদের উদ্দেশ্য, কি করতে চায়, কেন বাংলার মাটিতে জাগো মা গান গাওয়া যাবে না, কেন তাদের অসুবিধা, এই প্রশ্ন আমরা কখনো করেছি? বন্দে মাতরম বলতে তাদের অসুবিধা, তাই বন্দে মাতরমকে দ্বিখণ্ডিত করা হয়েছিল, আমরা অর্ধেক বন্দে মাতরম গান গাই। ভারত মাতা বলতে তাদের অসুবিধা, যে ভারত মাতা শব্দটি তাদের উচ্চারণ করতে অসুবিধা, তারা ভারত মাতা বলে না, আর তারাই এই বাংলার মাটিতে জাগো মা গান গাইতে দেবে না। হে কোন রাজ্য, কোন দিকে যাচ্ছে এই পশ্চিমবঙ্গ? চিন্তা করুন, চিন্তা করার সময় এসেছে। এই ছোট ছোট ইনসিডেন্টগুলো আমরা অ্যাভয়েড করে যেতে পারি, কিন্তু এই ছোট ছোট ইনসিডেন্টগুলো একদিন বড় আকার নেবে। যেমনভাবে 1946 সালে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, হিন্দু নিধনযজ্ঞ হয়েছিল, বাংলাদেশের নোয়াখালীতে হিন্দু নিধনযজ্ঞ হয়েছিল, আর যেমনভাবে একদিন ভারতবর্ষকে কেটে ভাগ করে পাকিস্তান হয়েছিল, তারপর বাংলাদেশ হয়েছিল, একে একে দেশটাকে টুকরো টুকরো করে দিয়েছিল, তারপরও একদিন দেখব আমরা এই বাংলার মাটিতে এখন থেকে যে অপশাসন চলছে, এখন থেকেই যে সংস্কৃতির বিকৃতি চলছে, এখন থেকেই যে কর্মকাণ্ডগুলো চলছে, এই পশ্চিমবঙ্গ একদিন আমাদের হাতছাড়া হয়ে যাবে, হয়তো বা হয়ে যাবে। সেদিন আমাদের আর কিছু করবার থাকবে না। তবে বোধহয় এখনই সময় জেগে ওঠার, বোধহয় এখনই সময় এই সমস্ত বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ, ব্যাখ্যা, আলোচনা, সমালোচনা করে যারা এই জিনিসগুলো করছে তাদেরকে চিহ্নিত করা প্রয়োজন।